আসসালামু আলাইকুম। আপনাদের জানাবো, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, যদি সত্যিকার অর্থে ধর্ম মানবতাকে হৃদয়ে লালন করে থাকেন, নীতির সাথে থাকার চিন্তা ধারণ করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই স্ব অবস্থান থেকে নীতি, আদর্শ এবং জীবন জীবিকার যেই রুটি রুজির যে অবস্থান রয়েছে, সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ধর্মকে, মানবতাকে। যদি সম্ভব হয় এই কাজটি করবেন, দেশের জন্য, মানুষের জন্য নিবেদিত থাকবেন। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে পণ্যের দাম যদি হয়ে থাকে 5 টাকা, ঢাকায় সেটির দাম হয়ে যায় 50 টাকা। শুধুমাত্র চাঁদাবাজি এবং পুলিশ প্রশাসনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির কারণে, চাঁদাবাজির কারণে। চাঁদাবাজি দুটি শ্রেণী থেকে হয়ে থাকে। একটি শ্রেণী হচ্ছে প্রশাসনের ভেতর থেকে, আরেকটি শ্রেণী রাজনৈতিক ক্ষমতাসীন যেই দলটি রয়েছে সেই দলের মূল এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে। এই দুটি চাঁদাবাজির যে কেন্দ্র, সে কেন্দ্র থেকে বাংলাদেশ স্বাধীনতার এই 52 বছর এসেও সরতে পারেনি, ঘুরে দাঁড়াতে পারেনি। বরঞ্চ এই চাঁদার যে নির্মম অভিশাপ, কষাঘাত, সে কষাঘাতে জর্জরিত হয়ে আমাদের সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বরাবরই অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। আপনারা দেখেছেন, শুধু ঢাকায় নয়, সারা দেশে সেই চেষ্টাটি আমরা চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষকে সচেতন করা, পুলিশ প্রশাসনের যারা রয়েছে তাদেরকে সত্যিকার অর্থেই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়া, এবং যারা আমাদের পুলিশ প্রশাসনে রয়েছেন, যারা সরকারি দলে রয়েছেন, তাদের প্রতিও আহ্বান জানানো, দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। আপনাদের ন্যূনতম যদি দেশের প্রতি মমত্ব বোধ থেকে থাকে, দেশের মানুষের প্রতি যদি আপনাদের দায়িত্ব বোধ থেকে থাকে, অবশ্যই এই চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনার, আমার, আমাদের সকলের দায়িত্ব। আসুন, এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে যে মূল সমস্যাটি, সেটি হচ্ছে চাঁদাবাজি। এটিকে প্রতিহত করার জন্য স্ব অবস্থান থেকে কথা বলি, আওয়াজ তুলি। এই অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আমাদের সকলের দায়িত্ব। আর এই কারণেই মাঠ পর্যায়ে যখন আমরা দেখি যে 10 টাকা কেজি পেঁপে বা 20 টাকা কেজি কাঁচামরিচ ঢাকায় এসে ইচ্ছে মতো খুচরা বিক্রি হচ্ছে, তখন সত্যিকার অর্থে ব্যথিত হই যে একটা টিম এখন পর্যন্ত করতে পারেনি বাংলাদেশের কোনো সরকার, যে এইভাবে তুমি বিক্রি করতে পারবে না তোমার ইচ্ছে মতো করে। বিক্রির জন্য 10 টাকার পণ্য কত টাকা বিক্রি করতে হবে সেটি একটি নির্ধারিত চার্ট থাকবে, তালিকা থাকবে, সেই তালিকা অনুযায়ী বিক্রি হবে। তা না করে যখন যার যেমন খুশি বিক্রি করছে এই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য। পেঁয়াজের দাম বাংলাদেশে আমদানি হচ্ছে 13 টাকা, সর্বোচ্চ 15 টাকা, অথচ বিক্রি হচ্ছে সেটি 30 টাকা, 35 টাকা, 40 টাকা। এই যে একটা পার্থক্য, এই পার্থক্যের যে রেশ, সেটি কিন্তু দায়িত্ব সরকার প্রধানের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের, খাদ্য, বাণিজ্য, শিল্প, তাদের দায়িত্ব যে এই পণ্যটি কি দামে বিক্রি হবে, কি দামে বিক্রি করতে পারবে খুচরা বিক্রেতারা, সেটি কিন্তু বেঁধে দেওয়ার নিয়ম নীতির জায়গা থেকে তাদের দায়িত্ব। সেই দায়িত্ব তারা পালন করছেন না, যে কারণে প্রতিনিয়ত আমাদের সাধারণ মানুষকে সেটির চরম রকমের খেসারত দিতে হচ্ছে। আমরা অনুরোধ জানাবো, নতুন প্রজন্মের পক্ষ থেকে একটা টিম করে দেওয়া হোক, যে টিমের মাধ্যমে সত্যিকার অর্থেই এই আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য কত দামে পাইকারি কিনতে হবে এবং কত দামে বিক্রি করতে পারবে সাধারণ ভোক্তা যারা রয়েছে, আমরা যারা রয়েছি, তারা আসলে কত টাকা আমরা কিনবো, সেটির একটা তালিকা যেন অনতিবিলম্বে বাস্তবায়ন হয়, সেটি আমরা দাবি জানাচ্ছি। যদি এই দাবি মৌখিকভাবে, লিখিতভাবে যদি বাস্তবায়ন না হয়, আমরা আগামী দিনগুলোতে রাজপথে নামবো। আমরা ক্ষমতা থেকে কাউকে সরানোর জন্য বা ক্ষমতায় কাউকে আনার জন্য রাজনীতি করছি না, আমরা কোনো পতন চাইছি না। আমরা চাইছি সাধারণ মানুষের কল্যাণ, সাধারণ মানুষের মুক্তির পথ ত্বরান্বিত হোক। প্রিয় বন্ধুরা আমার, আমাকে দেখছেন তারিকুল ইসলাম উজ্জ্বল ভাই,
কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে দেখছেন লায়লা আপা, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাকে দেখছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আসুন কথা বলি। হুট করে কথা নাই, বার্তা নাই, আমার চালের দাম বেড়ে যাবে, আমার ডালের দাম বেড়ে যাবে, আমার সবজির দাম বেড়ে যাবে, এটি আসলে একটা স্বাধীন দেশে কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা কোনোভাবে সেটি প্রত্যাশা করি না। মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আপনারা যখন গোস্তের দাম বাড়ে, মাংসের দাম বাড়ে, আপনারা মাংসের বদলে কাঁঠাল খান, অথবা তিনি বলেন যে বেগুনের দাম বাড়লে বেগুনের বদলে অন্য কিছু দিয়ে খান। তিনি বলেন তেলের দাম বাড়লে অন্য কিছু ব্যবহার করেন, তেল কম খান। এখন কাঁচামরিচের দাম হুট করে 1200 টাকা হয়ে যাবে, এটি আসলে কল্পনাতীত ব্যাপার। আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি সরকারের এখন মন্ত্রী যাদের দায়বদ্ধতার কোনো জায়গা নেই, অথচ দায়িত্ব হচ্ছে খাদ্যমন্ত্রীর, যেটি মনিটরিং টিম করে দেয়া এবং কোনোভাবেই যেন খাদ্য পণ্য এভাবে আকাশচুম্বী দামে কেউ বিক্রি করতে না পারে, সেটি যেন প্রতিবন্ধকতা তৈরি হয়, সেটি যেন বাধাগ্রস্ত হয়, সে ব্যাপারে তাদের নির্দেশনা দেওয়া প্রয়োজন, অথচ সেটি তারা করছে না। আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে সত্যিকার অর্থে হতাশ। আমরা দেখেছি মাহিবী চৌধুরী বড় বড় কথা বলে, কিন্তু আমাদের সাধারণ মানুষের কষ্টের কথা বলার জন্য তার 1 সেকেন্ড সময়ও হয় না। আমরা দেখেছি আন্দালিব রহমান পার্থ, তিনি সংসদে অনেক বড় বড় লেকচার দেন, কিন্তু সাধারণ মানুষের কথা বলার জন্য 1 সেকেন্ড সময়ও তারা হয় না। রাজপথে তারা নামতে পারেন না, কারণ রাজপথে তারা কিভাবে নামবেন? তারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছেন। তারা হচ্ছেন মোমের পুতুল, যে কোনো সময় গলে যেতে পারে, যে কোনো সময় তারা শেষ হয়ে যেতে পারে। আমাদের সজীবদের জয়, মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান, তিনি অনেক বড় বড় কথা বলেন, অনেক বড় বড় কাজ করেন, কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য তার কোনো চিন্তা নেই। তার ফেসবুক স্ট্যাটাসে একটা স্ট্যাটাসেও কখনো আপনারা দেখাতে পারবেন না যে সাধারণ মানুষের কথা তিনি বলেছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, আমাদের দুর্নীতি, অপরাধ, এগুলোর বিরুদ্ধে তার কোনো কথা আপনারা কোনোদিন দেখতে পাবেন না। আমি হলফ করে বলতে পারি। আপনারা তারেক রহমানের কথা বলেন, এত বড় বড় কথা তিনি বলেন, এত বড় বড় লেকচার মারেন, লন্ডনে বসে বসে আরামে আসে জীবন কাটান, তিনি কখনো কি সাধারণ মানুষের কথা বলেছেন? তিনি কি কখনো দ্রব্যমূল্য বৃদ্ধির এই প্রতিবাদ তিনি করেছেন? তার কোনো বক্তব্য কি আছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কি করণীয় আছে? কোনো কথা নাই, শুধু আছে বড় বড় লেকচার দেয়া। মানুষের কাতারে থাকি, প্রতিদিন প্রতিনিয়ত ভাসমান নিরন্ন মানুষদের পাশে দাঁড়াই। আপনি আমাদের কর্মকাণ্ড দেখলে, আমার ওয়ালে গেলে আপনি দেখতে পাবেন, ঈদের দিন আমরা নিজেরা না খেয়ে মানুষকে খাওয়িয়েছি। সেই মানুষদেরকে যাদের একবেলা অন্ন জোটানো অনেক কঠিন হয়ে যায়, সেই মানুষদেরকে যারা ঈদের দিন খাবার পরে মাথায় হাত দিয়ে বলেছে যে বাবা ঈদের দিন ভিক্ষা দেয়, কিন্তু কেউ খাবার দেয় না। ঈদের দিন মানুষ হয়তো 1 টুকরা মাংস আমাদেরকে দিতে পারে, কিন্তু কেউ খাবার দেয় না। আপনারা খাবার দিয়েছেন, আপনাদের প্রতি ভালোবাসা, আহ্বান জানিয়েছি, বিনীতভাবে বলেছি যে মনিটরিং টিম করে দেওয়া হোক, বাজারে তালিকা করে দেওয়া হোক, কি কি পণ্য কি কি দামে বিক্রি করা হবে, পাইকারি কত টাকায় কেনার পরে খুচরা কত টাকা বিক্রি করতে পারবে একজন খুচরা বিক্রেতা। এবং চাঁদাবাজি, আপনি পাড়ায় মহল্লায় যেখানে, আমাদের সেগুনবাগিচাতে একটা বাজার হয়, রিপোর্টার সিনিটির অপোজিটে একটা বাজার বসে প্রতিদিন সকালবেলা, সেখানে প্রতিটি দোকানদারকে 200 টাকা করে চাঁদা দিতে হয়। এই চাঁদাটা কারে নিচ্ছে? লীনা আপা কি জানেন? লীনা আপা, আপনার কি কোনো ধারণা আছে একটা কি করছে, তাদের দায়িত্বটা কতটুকু পালন করছে? বাণিজ্য মন্ত্রী কতটুকু দায়িত্ব পালন করছে? তিনি কি শুধু আমদানির কথাই ভাবছেন না রপ্তানির কথাও ভাবছেন? কৃষি নির্ভর বাংলাদেশকে কৃষিতে সত্যিকার অর্থেই আরো উদ্যমী, আরো অগ্রসর করার জন্য কি কোনো পরিকল্পনা আছে তাদের? কোনো পরিকল্পনা কি দেখেছেন? আপনার দেশের প্রতি ভালোবাসা আমাদেরকে ঋদ্ধ করবে, আমাদেরকে সমৃদ্ধ করবে, আমাদের সাধারণ মানুষের দাবি বাস্তবায়নে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাবে। সবাইকে অনুরোধ জানাবো, আসুন কথা বলি, আওয়াজ তুলি, দেশ মানুষকে ভালোবেসে সকল অপরাধ দুর্নীতির বিরুদ্ধে। বিজয় হোক বাংলাদেশের, বিজয় হোক নতুন ধারার, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে।